টেকনিক্যাল দিক হিসেবে মুখ্যমন্ত্রী এই ধরনের তার কোনো এখতিয়ারই নেই এই কথা বলার। আমার মনে হয় যে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তির শুভবুদ্ধির উদয় হয়েছে এবং সঠিক সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত যদি আগে হতো তাহলে পড়াশুনো এবং গবেষণার যে ক্ষতি, বিপুল যে ক্ষতি হলো, এই ক্ষতিটা হতো না। যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্য SMS করে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠাচ্ছেন বা ইচ্ছা জ্ঞাপন করছেন, এটা সব থেকে বেআইনি একটা দৃষ্টান্ত। বর্তমান সরকারের যে কোনো ক্ষেত্রে আধিপত্য বিস্তারের চেষ্টা, তার একটা নির্লজ্জ প্রকাশ এর মধ্যে দিয়ে হয়েছে। প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয় যেহেতু স্বশাসিত, সেজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এইভাবে পদত্যাগ করার কোনো বিধি কোনো জায়গায় কোনো কাগজপত্রে নেই এবং এটা উপাচার্যর দিক থেকে বেআইনি হয়েছে। মুখ্যমন্ত্রী তার সীমানা জানেন না বলে বেআইনি হয়েছে। মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী এসে উপাচার্যের পদত্যাগ করছেন, এইটা ঘোষণা করাও ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বোধহয় একটা অভূতপূর্ব ঘটনা। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার রক্ষা করা সবাইয়ের কর্তব্য এবং ভবিষ্যতে সরকার যেন এই ব্যাপারে সচেতন হন। উনি হঠাৎ আজকে পদত্যাগপত্র দিলেন, আর এতদিন উনি বলে এসছেন পদত্যাগ করবেন না, শিক্ষামন্ত্রী বলে এসছেন করবেন না, মুখ্যমন্ত্রী বলে এসছেন করবেন না। ছাত্রদের নিয়ে এই ছেলে খেলা করা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অশান্ত করে তোলা, এর দায়িত্ব হচ্ছে ওদের।